আমাদের প্রাণের সংগঠন ফি সাবিল্লাহ সংগঠন থেকে কিন্তু ওনাকে একটা বাড়ি ওনারা উপহার দিয়েছে। তার এই যে গড়টা ছিল সাবেক গড়টা, এই গড়টা আসলে অনেক জায়গায় কানা ছিল, বৃষ্টি আসলে পানি পড়তো আর কি। আকর আবেদন করি যারা বিদেশি বাইরে আছে তাদের জন্য দোয়া করবেন, যারা দেশে শ্রম দেন তাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম সবসময় এরকম কাজ করে যেতে পারি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আমার সালাম। আমরা আসলে অনেকটা শুকরিয়া, আমরা এমন একটা মজলিসে এখন রয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন প্রতিবন্ধী লোক, আমাদের নরসিংদী রায়পুরা চরমরজাল আমাদের প্রাণের সংগঠন ফি সাবিল্লাহ সংগঠন থেকে কিন্তু ওনাকে একটা বাড়ি ওনারা উপহার দিয়েছে। আমরা সচক্ষে দেখতে এসেছি, আমাদের সাথে কিন্তু অনেকে এখানে দেখতে এসেছে। আমরা আসলে প্রত্যেকটা বার আমরা যখন এখানে আসি আমরা ভিডিও করি, এটার কয়েকটা উদ্দেশ্য থাকে। আমাদের উদ্দেশ্য এমন হলো যে আমাদের এই ভাইয়ের মতন কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রতিবন্ধী ভাই রয়েছে যাদের বাড়ি নাই, ঘর নাই, চলাফেরার মতন সেরকম কোনো সুযোগ সুবিধা নাই। আমরা চাই আমাদের প্রাণের যে সংগঠন ফি সাবিল্লাহ মানব কল্যাণ সংগঠনের মতন যেন প্রত্যেকটা বাংলাদেশে যেন এরকম সংগঠন তৈরি হোক এবং এসব অসহায় দুস্থ এবং প্রতিবন্ধীদের পাশে যেন থাকতে পারি। আমরা এখন এখানে অনেক মুরব্বী রয়েছেন, আমি বেশি কথা বলবো না, প্রত্যেকজনের আমরা মতামত নেওয়ার চেষ্টা করব। আমরা যে এখানে এই ভাইয়ের জন্য যে সুন্দর একটা ঘর দেখতে পেয়েছেন, অনেক উপহার দিয়েছে, এই উপহার সম্পর্কে কি বলেন। প্রথমে আমি কথা বলতে আমাদের যে ফি সাবিল্লাহ মানব কল্যাণ সংগঠনের যে প্রতিষ্ঠাতা রাজিবুর রহমান রাজীব ভাইয়ের কিছু কথাবার্তা আমরা নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে একটি দিনী পরিবেশে এবং একটা অসহায় প্রতিবন্ধী একজন লোকের জন্য আমরা একটা কাজ নিয়ে সামনে এগোতে পেরেছি এবং এটা শেষ করতে পেরেছি জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন, আশা করি আমরা সকলে পরিচিত মোটামুটি, যেহেতু আমাদের নরসিংদী জেলা অন্তর্গত রায়পুর উপজেলাধীন মরজাল ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সে মিঠুন, সে জন্ম থেকেই প্রতিবন্ধী। আর তার এই যে গড়টা ছিল সাবেক গড়টা, এই গড়টা আসলে অনেক জায়গায় কানা ছিল, বৃষ্টি আসলে পানি পড়তো আর কি। এবং রাত্রে যখন সে শুইতো তখন প্রায় জায়গা থেকে ছিদ্র দিয়ে পানি পড়তো, যার কারণে সে ঘুমাতে সমস্যা হতো। তো প্রথমে আমাকে নক করেছিল আমাদের সাবেক মেম্বার জনাব মফিজা মেম্বার, উনি আমাকে প্রথম স্মরণ করেছিল। তো আমরা বিগত রমজান মাসে আমরা 50 জন অসহায়দেরকে ত্রাণ বিতরণ করি, এই সুবাদে সে ওইখানে গিয়েছিল। তো ওরে আমরা দেখার পরে আমরা সংগঠন থেকে একটা ডিক্লার দিয়েছিলাম যে ওর ঘরটা আমরা করে দেবো ইনশাল্লাহ, এটা ইমরান ভাই ছিল। তো পরে আমরা ধাপে ধাপে এটা আলোচনা করার পরে আমরা সিদ্ধান্ত নিই যে ঘরটা করে দেবো ইনশাল্লাহ। তো পরে ইনশাল্লাহ আমরা ফি সাবিল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা মোটামুটি ভাবে ঘরটা তারে করে দিয়েছি আর কি। তো আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। ফি সাবিল্লাহ মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। ফি সাবিল্লাহ মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। ফি সাবিল্লাহ মানব কল্যাণ ফাউন্ডেশন অসহায় আত্মপ্রিয়দের এবং এতিম প্রতিবন্ধীদের জন্য একটি সহায়ক কর্মসংস্থানের এবং একটা সংগঠন। বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন সংগঠন আছে। যদি ফি সাবিল্লাহ ফাউন্ডেশনের মতো আপনারাও এগিয়ে আসেন এবং এই যারা প্রতিবন্ধী আছে বা অসহায় এতিম আছে তাদের পাশে যদি আপনারাও দাঁড়ান, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আশা করি আমাদের ফি সাবিল্লাহ ফাউন্ডেশনের মতো যত অসংখ্য সংগঠন আছে তারা যদি এগিয়ে আসেন, আশা করি এই গরিব মানুষগুলি থাকবেন আর কি একটা পর্যায়ে। আর বিশেষ করে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় বন্ধু ইমরানকে, যে বারবার আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাক দিলে সে চলে আসে আর কি। তো আমি শেষ পর্যন্ত এটাই বলবো যে আমরা যে ভিডিওটা করেছি এটা আসলে কারো দেখানোর জন্য না, আমরা এই জন্য করেছি যে আমাদের দেখা দেখি যে আমাদেরকে ফলো করে যাতে অন্য সংগঠন যা এইভাবে করে আর কি, এটা আমাদের হচ্ছে থিম আর কি। এবং যে প্রবাসী ভাইয়ারা আমাদের সাথে আছেন, আমাদের প্রধান উপদেষ্টা জাকির মুন্সি, তারপরে আমাদের সভাপতি মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রমজান হাসান বাবুল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, যারা এইভাবে মানে দিয়ে যাচ্ছেন আর কি আমাদের সংগঠনকে, অবশ্যই আপনারা প্রবাসী ভাইদের জন্য অসংখ্য দোয়া করবেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আসলে ফি সাবিলিল্লাহ মানব কল্যাণ সংগঠন ভালো একটা সংগঠন আলহামদুলিল্লাহ। ওই সংগঠন থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলি ঘর আমাদের চরমরজাল এলাকায় দিয়েছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মানুষ একেবারে অসহায়, তাদের ঘর বাঁধার কোনো সমর্থন নাই, কিনুকান থেকে কোনো দান কিনা তারা পায় নাই। তা আমাদের অনেকগুলি ঘরে বান্ধ হয়েছে। তারপর এখানে আমাদের স্বাস্থ্য ভাই হয় মিঠুন, প্রতিবন্ধী, এর জন্ম থেকে প্রতিবন্ধী, এর বাবাও মারা গেছে। তো ভাই আমাদের এই ইসাফিলিল্লাহ মানব কল্যাণ সংগঠনের যে ঘরটা ওনাদেরকে দেওয়া হয়েছে, আসলে ওই সংগঠনের মাঝে যারা আছে ইনশাল্লাহ আমি মনে করি সবার মন খুবই ভালো ইনশাল্লাহ, তাদের চিন্তা চেতনা খুবই ভালো। কারণ ওনারা এমন একটা সংগঠন করেছে যে সংগঠন থেকে এই মানুষকে দান দক্ষিণা করা হয়,
ওই সংগঠন থেকে মানুষের মন রক্ষা করা হয়, ওই সংগঠন দিয়া ইনশাল্লাহ হতবা তারা আখিরাত কামাই করতে পারবে ইনশাল্লাহ। আমাদের যতগুলি সংগঠন এই দুনিয়ার মাঝে আছে, প্রত্যেকটা সংগঠনে আমার আকল আবেদন যে প্রত্যেকটা সংগঠনে যার যার ইউনিয়ন, দূরে আসতে বলি নাই, যার যার ইউনিয়ন দেখা, পার্শ্ববর্তী দেখা যারা গরিব দুঃখী আছে, ঘরের লেগে ঘরে থাকতে পারে না, এমনকি এমন মানুষ আছে আনাকামে খাইতেও পারে না, তারা এমন সমস্যা। এই জন্য আপনাদের আশেপাশে যে মহল্লাগুলি আছে সংগঠন করে প্রত্যেকটা মানুষ মিল্লা ফুলাফানে রাজমন যে সংগঠনটা করছে, বিদেশে অনেক প্রবাসী ভাইয়েরা আছে, আমাদের অনেক মানুষ আছে, যেমন আমাদের বাংলাদেশে অনেক মানুষ, আমাদের অনেক ভাই এখানে আছে। এই ঠিক এভাবে একটা সংগঠন করে আপনারা কি করবেন, নিজের এলাকার মধ্যে যারা আপনার প্রতিবন্ধী আছে, গরিব অসহায় আছে, যারা ঘরে থাকতে পারে না, এমনকি ফাঁসাদ তৈরি করে অনেক মানুষ থাকতেছে, বিল্ডিং এর মধ্যে থাকতেছে, কিন্তু তারা তো নিচের তলায় আসে খবর না যে নিচের তলার মানুষ কি অবস্থায় আছে। এই জন্য আপনারা কি করবেন, কিছুটুকু নেশা আইসা ওই সকল মানুষগুলোকে দেখবেন, তাদের মাথায় হাত বোলাবেন। সে এখন এতিম, তার মাথায় যদি হাত বোলায় তাহলে হাদিসের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বলে, নবীজি বলছে, তার 2 আঙ্গুল ইশারা বলছে যে ঠিক নবীজির এমন কাছে তারা জানাতে থাকবে। সুবহানাল্লাহ। দোয়া করবেন যারা এই সংগঠনকে আল্লাহ তাআলা আরো উপরে তুলে দেয়। সবাই বলে আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলকে আমার সালাম। আমি এখন অল্প কিছু কথা বলবো, যেটা নাকি না বললে নয়। তো এরকম যে ফাউন্ডেশন আমরা তৈরি করেছি, ফিসাবিলিল্লাহ মানব কল্যাণ ফাউন্ডেশন, এরকম প্রতিবন্ধী মানুষকে কিছু দেওয়ার জন্য, ঠিক আছে। আমরা যারা সংগঠনে জড়িত আছি তারা সবাই যেন এরকম সবসময় আমরা কিছু না কিছু করে দিয়ে যাইতে পারি, ঠিক আছে। এরকম মানুষকে যেন আমরা কিছু সহযোগিতা করে করতে পারি, এই আমার কথা। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা প্রবাসে আছেন, দেশে কাজ করেন, আমরা তো প্রবাসে থেকে কিছু দেই, আর যারা দেশে শ্রম দেন তাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম সবসময় এরকম কাজ করে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন কর্তৃক যে আমাদের চরমরজাল 7 নং ওয়ার্ডের মোহাম্মদ মিঠুন মিয়াকে যে ঘর দেওয়া হয়েছে, আমি অত্যন্ত দেখে শুনে আজকে উপস্থিত হয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। আর আমার পক্ষ থেকে ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের যারা জড়িত আছে এদের জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং তাদের জন্য দোয়া করি, বর্তমানেও করি, ভবিষ্যতে ইনশাল্লাহ করব। ইনশাল্লাহ যারা জড়িত আছে আলহামদুলিল্লাহ ভালো একটা সংগঠনের সাথে তারা জড়িত হয়েছে। এটা আপনার শুধু দুনিয়াতে না, আখিরাতেও তারা যা যে পাবে অবশ্যই পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যারা ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের সাথে জড়িত আছি আলহামদুলিল্লাহ, আমরা যেন মৌত পর্যন্ত এই ফাউন্ডেশনের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে লাগিয়ে রাখেন, সেজন্য দোয়া করতে হবে। আর যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া করতে হবে, কারণ তারা দেশ ছাড়া বিদেশে থাকতেছে, এক তো অনেক কষ্ট স্বীকার করতেছে, আবার অসহায় এতিমদের পাশে দাঁড়াইতেছে। এই জন্য তাদের জন্য খাস করে আমিও দোয়া করি, দেশবাসী সকলেই তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসলে এই সংগঠনটাকে আমি ধন্যবাদ জানাই। এই সংগঠনটা আসলে অসহায় মানুষ যারা পিছিয়ে ওনারা দাঁড়াইছে। আসলে আমাদের এলাকার ভিতরে অনেক ঘর টোরা দিচ্ছে, যারা রোগ হয়েছে চিকিৎসা করতে পারে না, এইসব মানুষের পিছনে ওনারা দাঁড়াইছে। তো দাঁড়াইতে গিয়ে ওনারা অনেক সহযোগিতা পাইছে, অন্য কোনো লোক আইসা দাঁড়ানো হারার পিছনে। তো একমাত্র রাজীবুর রহমান রাজীবই আসলে এটা খবর লাহে পিছনে হারার দ্বারা। তো আসলে এই সংগঠনটা অত্যন্ত ভালো। তো যারা সংগঠনে জড়িত আছে তো সবার লেগে আমরা আসলে অন্তর থেকে দোয়া করব, আর উনি ভবিষ্যতে সামনের দিকে আগায় যায়, তারা এই গরিব অসহায় মানুষের পিছনে দাঁড়ায়, তারা আমরা সবার লেগে ইনশাল্লাহ এই দোয়া আমরা করব। আল্লাহ এই সংগঠনকে আরো বানায় দেব, উন্নত বানাক। আসসালাম। সংগঠনের পক্ষ থেকে গড় দিলাম, তোর কেমন লাগছে? ভালো। তুই আমাদের জন্য কি করি বল? দোয়া করেন আমাদের সংগঠনের জন্য। হ্যাঁ, আমাদের ফি সাবিলিল্লাহ সংগঠনের জন্য দোয়া করেন, যেন আরো আপনার মতো লোকেদের পাশে যেন ফি সাবিলিল্লাহ সংগঠন দাঁড়াতে পারে। ঠিক আছে, আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন। ঠিক আছে, আমাদের যে মিঠুন, যে প্রতিবন্ধী, যাকে ঘরটা উপহার দেওয়া হয়েছে ফি সাবিলিল্লাহ মানব কল্যাণ সংগঠন থেকে, তার মা আছে। আসলে তার মা এই ঘরটা পেয়ে তার অনুমতিটা একটু জানাবে, কেমন লাগছে এই ঘরটা পেয়ে? আলহামদুলিল্লাহ ভালো, খুশি হয়েছি। তো আপনি কি চান আমাদের যে সংগঠন ফি সাবিলিল্লাহ মানব কল্যাণ সংগঠন, এগুলো এরকম সংগঠন যেন বাংলাদেশে হয়? জি। তো
তো আমাদের সংগঠনের জন্য দোয়া করেন মন থেকে, হ্যাঁ? দোয়া করেন যাতে আমরা এসব অসহায় এবং অসুস্থ প্রতিবন্ধী যারা আছে তাদের পাশে যেন থাকতে পারি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আরো বড় করে। ধন্যবাদ আপনাকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বে কারীম, আমাদের অসহায় ভাইকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত ফিরিয়ে দেন। আল্লাহ যারা এই ফাউন্ডেশনের সাথে জড়িত আছে আল্লাহ সকলকে কবুল করিয়া নেন। আল্লাহ সকলের কামায় রুজির মধ্যে, হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ এই ফাউন্ডেশনকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আখিরাতে জান্নাতের উসিলা বানায়া দেন। আল্লাহ সকলের মন মানসিকতা আরো আল্লাহ খুলিয়া দেন। আল্লাহ এই অসহায় গরিবের পাশে দাঁড়ানোর সকলের তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দেন, আমাদের সকলকে নামাজি বানায়া দেন, আমাদের সকলকে নবীর আশিকান বানায়া দেন। আল্লাহ আমাদের সকলকে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।